হ্যালো এভরিওয়ান, ইউহিল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্লান্টোলজিস্ট। আজকে আমরা কথা বলবো একটা কমন কিন্তু আনকমন টপিক নিয়ে। কারণ টপিকটা কিন্তু ডায়াবেটিস আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই একজন করে পেশেন্ট রয়েছে ডায়াবেটিস। এখন এই মোমেন্টে আমাদের এটা অভিশাপই বলা চলে। কিন্তু ডায়াবেটিসের সাথে আমাদের দাঁতের কি কোনো সম্পর্ক আছে? আমাদের দাঁতের কি কোনো ক্ষতি হয়? কিংবা আমাদের দাঁতের ক্ষতি হলে কি আপনার ডায়াবেটিসের কোনো সম্পর্ক আছে? সেটাই জেনে নেব আজকে। প্রথমত, ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন, হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যাদের, তাদের ক্ষেত্রে আমাদের স্যালাইভাতেও কিন্তু গ্লুকোজটা বেড়ে যায়। তার ফলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে যেগুলোর অ্যাকিউমুলেশন হয় এবং ডিফেন্স মেকানিজম যেটা থাকে আমাদের, সেটা কিন্তু ডাউন হয়ে যায়। এর ফলে আমাদের জিনজাইভাল পকেট, মানে আমাদের গামসের মধ্যে যে পকেটটা হয়ে যায়, যেখান দিয়ে সমস্ত ব্যাকটেরিয়া পাস করে, সেইটা কিন্তু বেড়ে যায়। ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা জানি যে হিলিং দেরিতে হয়, সেই রকমই দাঁতের ক্ষেত্রেও আমাদের গামসের বা কোনো রকম সার্জারি হলে কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের হিলিং অনেক দেরিতে হয়। আরেকটা খুব কমন স্ট্রাকচারাল প্রোটিন যেটা আমরা জানি, কোলাজেন, আমাদের প্রোটিনের একটা বেস, সেই কোলাজেন কিন্তু ফর্ম করে না ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। তার ফলে কি হয়, আমাদের যে ভেতরে গামস টিস্যুগুলো আছে সেগুলো কিন্তু ডিস্ট্র্যাকশন হয় এবং সেটার সাথে সাথে আমাদের বোনের ডিস্ট্র্যাকশন হয়। আমাদের যে হাড় আছে সেটা ফর্মেশনটা কিন্তু কমে যায়। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই কোলাজেন যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু এলডিএল, আমরা এখন খুব কমন একটা কথা, এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা এটার সাথে ফর্ম করে কিন্তু আমাদের গামসের ভেতরে যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো কিন্তু কনস্ট্রিক্ট হয়ে যায়। এরপরে ওই ব্লাড ভেসেলসের মধ্যে কিন্তু তৈরি হয় অ্যাথেরোমা। ফলে আমাদের যে বোন গ্রোথের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক কমে যায়। আমাদের বোন ফর্মিং সেল, যেটাকে আমরা বলি অস্টিওব্লাস্ট, সেই অস্টিওব্লাস্টও কিন্তু কমে যায়। ফলে বোন ফর্মেশন কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কমে যায়। তাই শুধু আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন, তাহলে কিন্তু আপনাকে দাঁতেরও যত্ন নিতে হবে, না হলে কিন্তু আমাদের দাঁতের যে ক্ষতি হবে সেটা কিন্তু অন্যভাবে সামলানো যাবে না। এবার আসি, আমাদের দাঁত থেকে কি ডায়াবেটিস হতে পারে? অবশ্যই হতে পারে। আমাদের দাঁতে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু যদি রেগুলার স্কেলিং করানো হয় বা রেগুলার ডেন্টাল ট্রিটমেন্টের মধ্যে থাকা যায়, তাহলে দেখা গেছে যে সমস্ত পেশেন্টদের পুয়ার গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা ইমপ্রুভ করেছে এবং সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে। আর এই যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আমাদের গামসের মধ্যে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে অনেক ডিপ পকেট তৈরি করে এবং এই পকেটে যেগুলো ফর্ম হয়, এই ব্যাকটেরিয়াগুলো এক ধরনের মলিকিউল রিলিজ করতে থাকে, যার ফলে আমাদের ইনসুলিনের উপর রেজিস্ট্যান্স পাওয়ারটা বেড়ে যায়। তাই যদি আপনি দাঁত ক্লিন রাখেন, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার চান্সও কমে যাচ্ছে। আর যদি আপনি ডায়াবেটিক হন, তাহলে কিন্তু দাঁতেরও ক্ষতি হচ্ছে। তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকুন, দাঁত ভালো রাখুন, বিকজ ইয়োর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি। ফ্রম ইউহিল ডেন্টাল ক্লিনিক।